বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ বড় বড় সাইজের বেশ কয়েকটা লোটে মাছ নিয়ে নিয়েছি। এই লোটে মাছ দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ বড় বড় লোটে মাছ। এরকম বড় বড় লোটে মাছ হলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এবারে আমি এখানে 4টে পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা, একটা গোটা রসুন আর ধনেপাতা আর টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, রসুনগুলোকে ছাড়ানো হয়ে গেছে খোসা, টমেটোগুলোকেও এরকম সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো স্লাইস করে নিয়েছি, আর হলো আদাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ধনেপাতা কুচো করে নিয়েছি, আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপরে ওই বাটির মধ্যে বেশ কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এবার নিলাম হাফ চামচের মতন লবণ, হাফ চামচের মতন হলুদ, এরপরে নেব হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো মতন করে মেখে নিতে হবে। লোটে মাছগুলোকে ভালো মতন করে বেসন আর যে লঙ্কা গুঁড়ো সব দিলাম সেইটা দিয়ে ভালো মতন করে মেখে নিতে হবে। বেসনটা আমার কাছে বন্ধুরা কম ছিল, সেই জন্য এইটুকু বেসনই দিলাম। তোমাদের কাছে বেশি বেসন থাকলে আর একটু বেশি বেসন দিতে পারো। যাই হোক, আমি এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দেখো দিয়ে দিলাম, গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে বেসন আর মশলা মাখানো লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা একটু বেশি পরিমাণে বেসন দিও, তাহলে কিন্তু আমার দেখো উল্টা থেকে একটুখানি ভেঙে গেছে। আর লোটে মাছ যেহেতু সামুদ্রিক মাছ, খুব নরম, সেই জন্য খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর যদি একটু বেসনের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু এরকম ভাঙবে না। যাই হোক, এরকম করে উল্টে দিলাম দুটো মাছকে। এবারে বাদবাকি মাছগুলোকে আমি পরপর দিয়ে দেবো। তোমরা ইচ্ছা করলে একদম পুরো ফ্রাই করেও নিতে পারো, বা আমি যেমন করে রান্না করছি সেরকম করেও করতে পারো। এই রকম করে রান্না করলে কিন্তু মানে অসম্ভব টেস্ট হয়। এত যে টেস্ট মানে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সম্পূর্ণ মাছগুলো দেওয়ার পরে আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব হালকা হাতে এই কাজগুলো করে নিতে হবে। আর যদি বেসন থাকে সেইগুলো কিন্তু আরেকটু শক্ত থাকবে। এরকম করে মানে মাছগুলো হালকা যেমন ভেঙে যাচ্ছে সেরকম ভেঙে যাবে না। যাই হোক, এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি কিছুটা, তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ। এই লবণ হলুদটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে রসুনগুলো রেখেছিলাম সেগুলো গ্রেট করে নিয়েছি, আর আদাগুলোকে গ্রেট করে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট, তোমরা ইচ্ছা করলে গ্রেট না করে পেস্টও করে নিতে পারো। এরপরে আদা রসুন দেওয়ার পরে ভালো মতন করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, তোমরা দেখতে পাচ্ছ। যা তেল দিয়েছি লোটে মাছগুলো একটুখানি ভাজা করার মতন একটু বেশি করেই তেল দিয়েছিলাম, তাই এখানে একটু কম তেল দিয়েছি। যাই হোক, আদা রসুনটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা স্লাইস করা টমেটোগুলো দিয়ে আবার ভালো মতন করে বেশ ওলট পালট করে কষিয়ে নেবো। এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দর কষে যাবে। এবার দিয়ে দিলাম আরও হাফ চামচের মতন লবণ, আর দিয়ে দিলাম আরও হাফ চামচের মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আগে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এরপরে দিলাম
ঝাল লঙ্কার গুঁড়ো। এটা বেশ ঝাল ঝাল হবে, সেই জন্য লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপরে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। দেখো নাড়িয়ে চাড়িয়ে সুন্দর কষে এসছে আর তেলটাও বেশ বেরিয়ে এসছে। টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর যে বেসনের গোলাটা ছিল সেইটা দিয়ে দিলাম। মানে লোটে মাছ মাখানোর পরে যে মশলা দিয়ে আর বেসন দিয়ে মেখেছিলাম সেটা একটু বেড়ে গেছিলো, তাই ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেবে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিলাম। এরপর দেখো কড়াইটাকে আমি সরিয়ে রাখছি, আর অন্যদিকে কিন্তু লোটে মাছটা ফ্রাই হচ্ছে। এর বেশি আর ফ্রাই করব না, বেশ অনেকটা জুস বেরিয়ে গেছে আর তেলও ছেড়ে বেরিয়েছে। এরপরে আমি এর মধ্যে কষানো মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এইভাবে একবার রান্না করে খেও, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। যেমন সুন্দর স্বাদ হয় তেমন সুন্দর গন্ধ হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একবার অন্তত এইভাবে রান্না করে নিও। আর এইভাবে সমস্ত মশলা দিয়ে যখন কষিয়ে নেবো কষা কষা করে, তখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এরকম যে সাদা ভাব হয়ে আছে সেরকম সাদা ভাবও হয়ে থাকবে না। রান্নাটা খুব সুন্দর হয় খেতে। যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি মশলাটা সম্পূর্ণ মাছের গায়েতে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম। আর মাঝে মাঝে এরকম করে একটু করে করে মাছগুলোকে ফাঁকা করে দিতে হবে, তাহলে সম্পূর্ণ মশলাগুলো তলার দিকে চলে যাবে, রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে। এবার দেখো চারদিকে সুন্দর করে খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো, তেল ভেসে উঠেছে। এরপরে আমি গ্যাসের নবটা অফ করে দেবো। তার আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। কালারটা কত সুন্দর এসছে দেখো। লোটে মাছের এই রেসিপিটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। আর এরপরে আমি গ্যাসের নবটা অফ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। মানে অপূর্ব সুন্দর একটা গন্ধ এসেছে বন্ধুরা, তোমাদেরকে না মানে বললে বিশ্বাস করতে পারবে না তোমরা। তাই বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেও। কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমি হালকা করে উল্টে নিয়েছিলাম, তারপরে আমি এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। খুবই হালকা করে ধরতে হবে, কেন গোটা গোটা মাছ রান্না করেছি তো, তাতে কিন্তু এরকম একদম ভাঙচুর হয়ে যাবে। যাই হোক, খুব বেশি ভাঙচুর হয়নি, কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।